আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। অনেকেই তো অনেক পিঠে খেয়েছো, তবে আজ একবার বানিয়ে দেখো এই দুধে পাকোয়ান পিঠেটা। একটিবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো, একদমই ফেল হবে না। অনেকে বলে যে দুধের মধ্যে দিলে হয়তো পিঠেগুলো শক্ত হয়ে যায় বা মিশে যায়, এইভাবে বানালে একদমই পারফেক্ট হবে। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো, প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ পানি। এবার পানিটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলটাও দিয়ে দিতে পারেন, তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগে, এর যে একটা স্মেল থাকে ওটা বেশি ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ঘিটা পানির মধ্যে ভালোভাবে মিক্স করে নেব আর পানিটা একটি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে বলক যতক্ষণ না উঠে আসে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো রকম ময়দা অ্যাড করা যাবে না। দেখো, পানিটা বেশ বলক উঠে এসেছে। এবার ঘিটাও অনেকটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব আর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ঠিক যতটা পরিমাণ আমি পানি নিয়েছি ঠিক ততটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কাপ বাটি মাপ করে নিয়ে নিতে পারেন। এবার অল্প অল্প করে ময়দা দিতে থাকবো আর এক হাতে এইভাবে করে নাড়াচাড়া করে নিতে থাকবো, নাহলে নিচই ধরে যাবে বা ডেলা পেকে যাবে, একদমই ভালো হবে না। তাই অল্প অল্প দিতে থাকবো আর এইভাবে করে আমি মিক্স করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এই কাজটা করতে হবে, নাহলে দেখবেন নিচই লেগে যাবে আর একদমই ভালোভাবে ডোটা হবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে করে আমি স্প্যাচুলারের সাহায্যে মিক্স করতে থাকবো। দেখবে মিক্স করতে করতে এরকমভাবে ফ্রাই প্যানটা ছেড়ে আসবে আর খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে যাবে। এইভাবে করে একটু চেপে চেপে ডোটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেমটা আবারও বলছি লোতে রেখে এই কাজটা করতে হবে, নাহলে দেখবেন ডোটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখো ডোটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ডোটা আরও সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখো ফিরে এসেছি। এটা হালকা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে, এটা বেশি ঠান্ডা করে মাখবেন না, তাহলে দেখবেন ডোটা একদমই পারফেক্ট হয়নি। তাই একটু গরম থাকা অবস্থাতে মেখে নিতে হবে। হাতের মধ্যে যদি গরম ভাব লাগে তাহলে পাশে ঠান্ডা পানি রেখে একটু করে হাতটা ডুবিয়ে মেখে নিতে পারো। দেখো, এখানে তার আগে আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচা ডিম। তবে ডিমটা যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে অবশ্যই বার করে রাখবেন। এর মধ্যে ঠান্ডা ডিমটা ইউজ করবেন না। দেখো, এবার ডিমটা দিয়ে আবারও আমি ডোটা ভালোভাবে মেখে নেব। এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে, তাই না? এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে পিঠে বানানোর জন্য দেখো এরকম একটা ছাঁচ নিয়েছি। এটা ঝুরি ভাজা বানাবার মেকার যেটা থাকে ওটা নিয়েছি। এরকম একটি ছাঁচ নিয়ে আমি এর মধ্যে বানিয়ে নেব। তবে আপনারা চাইলে বাড়িতে পলিথিন দিয়েও বানিয়ে নিতে পারেন, যে দুধের পলিথিন, লবণের পলিথিনগুলো থাকে তার মধ্যে। এবার দেখো এর মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নেবো, যাতে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার অল্প একটু ডো নিয়ে এইভাবে করে ছাঁচের মধ্যে রেখে দিতে হবে। আবারও বলে দিচ্ছি, যাদের বাড়িতে এরকম ছাঁচ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে লবণ বা দুধের বা তেলের যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো দিয়েও বানিয়ে নিতে পারো এইভাবে।
এবার দেখো ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে। আর এখান দিয়ে দেখে নিচ্ছি যে বেরোচ্ছে কি না। দেখো এখানে খুব সুন্দরভাবে বেরোচ্ছে, তাই না? এবার চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটি আমি প্লেটের মধ্যে ট্রাই করে দেখছিলাম শেপটা ঠিক আসছে কি না। দেখো এখানে খুব সুন্দরভাবে আসছে। আপনারা চাইলে এইভাবেও প্লেটের মধ্যে আগে রেডি করে তারপরে তেলের মধ্যে ভাজতে পারেন, আবার চাইলে তেলের মধ্যে ডাইরেক্টও ভেজে নিতে পারেন। দেখো এখানে আমি তেলে ফ্রাই করে নেব, তার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেলটা খুব বেশি গরম হলে তেলের মধ্যে দিতে দিতেই তাহলে দেখবে এটা অনেকটাই কালার চলে এসেছে, তাই একটু হালকা গরম করে নিতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে তেলের টেম্পারেচারটা কতটা কাছে। দেওয়ার সাথে সাথেই দেখো ছোট ছোট বুড়বুড়ি কাটছে তেলের মধ্যে, তাই এটা তেলটা বেশি গরম হয়নি। এবার আপনারা চাইলে যতটা ইচ্ছা ততটা বড় করে এটা বানিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি। এবার পাশ থেকে একটা কাঁচি নিয়ে কেটে নেব। এইভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা। দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তাই না? একদম ঝামেলা ছাড়াই খুব সহজেই এই পাকন পিঠের রেসিপিটি তৈরি হয়ে যায়। বা দুধে পাকন পিঠে খেতে এতটাই অসাধারণ, এই ঠান্ডাতে পিঠে পুলি খেতে কার না ভালো লাগে বলো? আর যদি হয়ে যায় সহজেই তাহলে তো আর কোনো কথাই নয়। এভাবে বানিয়ে দেখতে পারো, খুবই সুন্দর লাগে। দেখো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে দেখো বেশ কিছুটা আমি বানিয়ে নিয়েছি, 4 থেকে 5টা। এবার এগুলোকে এপিট ওপিট হালকা লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এখানে খুব বেশি ফ্রাই করার দরকার নাই, ওই হালকা লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। দেখো এখানে কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। অন্যদিকে বসিয়ে দিচ্ছি একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে দেখো প্রথমে আমি ক্যারামেলাইজ করে নেব চিনিটাকে, তবে ক্যারামেলাইজ করাটা অপশনাল, আমি কালারের জন্য করছি, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার চিনিটা যতক্ষণ পর্যন্ত না এরকম গলে গলে আসে ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবে এটা নাড়াচাড়া করব না। যখন হালকা গলে আসবে তখনই আমি এটা নাড়াচাড়া করে নেব। আর দেখো এখানে ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে মোষের দুধ বা লিকুইড দুধও নিয়ে নিতে পারেন। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এবার দুধটা অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে করে মিক্স করতে থাকবো। প্রথমে দুধটা দিলে এইভাবে করে একটু বলক উঠে আসবে, তবে ভয় করার কোনো প্রয়োজন নাই। দেখো এইভাবে করে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ক্যারামেলাইজডের সাথে মিক্স করে নিতে হবে দুধটা, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে করে মিক্স করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি টেস্টের জন্য একটি দারচিনির টুকরো আর 2টো ছোটো এলাচ। এখানে আপনারা চাইলে এলাচের পাউডারটাও ইউজ করতে পারেন, আর দারচিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দেখো এখানে দুধটা সুন্দরভাবে বলক ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বলক ফুটে আসলে এবার আমি যেই পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেই পিঠেগুলো দিয়ে দেব। এবার দেওয়ার পরে আমি একবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে দুধের শিরাটা এই পিঠের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। তারপরে এটা আমি সার্ভ করে নেব। তবে আপনারা চাইলে এই পিঠেটা ঠান্ডা অবস্থাতেও খেতে পারো আর গরম গরমও খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগবে। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবারও অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।